আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে কোনো রেসিপি এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। যেমন এই রেসিপিটা, এটা একটা রিলসে দেখেছিলাম, ভাবলাম এই রেসিপিটাকে ট্রাই করা যাক। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে রেসিপিটা ট্রাই করি। প্রথমে রেসিপিটা করার জন্য এখানে আমি পাতিলে 1 লিটারের উপরে পানি নিয়ে নিয়েছি। এখানে 5টা আলুকে ছিলে সিদ্ধতে দিয়ে দিয়েছি। সিদ্ধর মধ্যে একটু লবণও দিয়েছি। এখন অন্য আরেকটা পাতিলে 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যেন পুড়ে না যায় সেজন্য 1 চামচ পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি বিফ অ্যাড করে দিব। রেসিপিটা ছিল চিকেন দিয়ে, বাট আমার বিফ দিয়ে খেতে ইচ্ছে করলো। বিফ অ্যাড করে দিলাম প্রায় এখানে 200 গ্রামের মতো ছোট ছোট পিস করে কেটে। বিফটাকে একটু নেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটাকে আমি আগে থেকেই কেটে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, সেজন্যই পেঁয়াজের কালারটা এমন। এখন পেঁয়াজটাকেও আমি 1 মিনিটের মতো একটু সটে করে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, 1/2 চামচ পরিমাণ চিলি পাউডার, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এইসব মশলাগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিব। এরপরে 2 মিনিট ধরে এগুলোকে একটু কুক করে নিব। 2 মিনিট একটু কুক করে নিলেই কিন্তু এটা অলমোস্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2-3টা কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে। এরপরে আমি অ্যাড করে দিলাম 1/4 চা চামচ গরম মশলা। এরপরে এগুলাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। রান্নাটা আমি আমার মতো করেই করেছি, আমার টেস্ট অনুযায়ী। এরপরে আমি উপরে কতগুলো ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতাটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বিফটা কত সুন্দর একটা লুকস এসেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরপরে আমার আলুটাও দেখুন এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাকে আমি ফুল সিদ্ধ করব না, এটা যখন 60-70% সিদ্ধ হবে তখন আলুটাকে উঠিয়ে নিব। আলুটাকে সাইডে রেখে দিয়ে আমি অন্য আরেকটা প্যান বসিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে 2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম 1 চামচের মতো রসুন কুচি, দিয়ে রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে 1/2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিব। ময়দাটাকেও একটু ভেজে নিব। এরপরে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। আমি এখানে হোয়াইট সসটা রেডি করব। হোয়াইট সস বানাতে যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবেন। আমি এখানে মরিচের গুঁড়া, লবণ, চিনি এবং পরিমাণ মতো ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন এইসব ইনগ্রেডিয়েন্ট গুলাকেও একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করতে করতে আস্তে যখন এটা থিকনেসটা ঠিক যেমন থিকনেস চাচ্ছি এমন চলে আসবে, তখন আমি চুলাটা অফ করে দিব। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এটা থিকনেসটা ঠিক চামচ দিয়ে উঠালে এমন হয়ে আসবে, তখনই চুলাটাকে অফ করে দিবেন। এখন তাহলে মেইন কাজটা শুরু করি। একটা চামচের সাহায্যে আলু থেকে ভিতরের অংশটাকে বের করে নিব। আলুটার ভিতরে একটা ভালো একটা স্পেস তৈরি করে নেব, ভিতরের অংশটা বের করে যেন ফিলিংটা দিতে পারে। আমি কিভাবে জিনিসটা করেছি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। ঠিক এমনভাবে করে নিব। যেহেতু আলুটা আমি হাফ বয়েল করে রেখেছি, সেজন্য কোনো রকমের অসুবিধা হবে না। এরপরে আমি ভিতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি। ফিলিংটা দেওয়া হয়ে গেলে যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম, সেই হোয়াইট সসটা উপর দিয়ে দিব। এরপরে আমি অ্যাড করে দিব ইচ্ছা মতো চিজ। যার যে পরিমাণের চিজ খেতে ইচ্ছা করবে পরিমাণের চিজ দিয়ে দিবেন। আমি অনেক বেশি করে ভরে ভরে চিজ দিয়েছি। এরপরে আমি এটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 25 মিনিট পর দেখুন লুকসটা কতটা ইয়াম্মি এসেছে। চিজগুলা গলে লুকসটা একদম অন্যরকম এসেছে। এই রেসিপিটা খেতে অসম্ভব মজাদার হয়েছে। আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে একদম ইজি ওয়েতে প্রেজেন্ট করার ট্রাই করি। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।